আজকে আলোচনা করব পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায়ে। আজকে আলোচনা করব সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন এবং বেগ সংক্রান্ত 4টি সূত্র, যেমন ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং 4 নম্বর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। যাই হোক, আমরা আলোচনা শুরু করি সরণ থেকে। সরণ কাকে বলে আমরা প্রথমে জানবো। সরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে সরণ বলে। অর্থাৎ নির্দিষ্ট দিকে, তাহলে ধরি এম ভরের একটি গতিশীল বস্তু, অর্থাৎ এখানে আমরা ধরবো এম ভরের একটি গতিশীল বস্তু, ধরলাম পূর্ব দিকে, অর্থাৎ নির্দিষ্ট দিকে। তাহলে পূর্ব দিকে এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, তাহলে এখান থেকে এই জায়গায় আসলো, অর্থাৎ এ অবস্থান থেকে বি অবস্থানে গেল। তাহলে এই সময় এস দূরত্ব অতিক্রম করে, তাহলে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে এস। তাহলে সরণ হবে, তাহলে যে দূরত্ব অতিক্রম সেটা সরণ, অর্থাৎ সরণ হবে এ বি সমান এস একক। তাহলে দূরত্ব কাকে বলে? সরল বা বক্রপথে কোনো একটি গতিশীল বস্তু যে পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। তাহলে ধরি এম ভরে একটি গতিশীল বস্তু, এম ভরে ধরলাম এখানে এম ভরে একটি গতিশীল বস্তু, তাহলে এ অবস্থান থেকে, তাহলে এই অবস্থান থেকে বি অবস্থান, অর্থাৎ এ অবস্থান, এবং বি অবস্থান থেকে সি অবস্থানে গেল, তাহলে বি অবস্থান থেকে সি অবস্থানে গেল। তাহলে এই সময় বস্তুটি, তাহলে এখান থেকে দূরত্ব s1, তাহলে এ থেকে বি দূরত্ব s1 এবং বি থেকে সি দূরত্ব s2। তাহলে মোট দূরত্ব হবে এ বি প্লাস বিসি সমান s1 প্লাস s2। অর্থাৎ যে এখানে বক্রপথ সোজা যদি এখান থেকে এ থেকে সি হয় তাহলে এটা হবে সরণ, আর বক্রপথে যদি অবস্থান করে, যেমন এইভাবে যে অবস্থান করে, তাহলে বুঝবো এটা হচ্ছে দূরত্ব। নকলটা হলাম। বেগ নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু প্রতি একক সময়ে বা 1 সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে তাকে বেগ বলে। যেমন এখান থেকে এখানে বস্তুটি যে একক সময় বলতে আমরা 1 সেকেন্ড বোঝাই, 1 ঘন্টা বোঝাই, অর্থাৎ 1 ঘন্টা এখানে কতটুকু দ্রুত অতিক্রম করবে। তাহলে আমরা ধরি এম ভরের একটি গতিশীল বস্তু পূর্ব দিকে টি একক সময়, অর্থাৎ টি সেকেন্ডে ধরলাম, এখানে টি সেকেন্ডে, অর্থাৎ 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, বা 1 সেকেন্ড হতে পারে, 2 মিনিট হতে পারে। তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, তাহলে এই সময় বস্তুটি এস একক দূরত্ব অতিক্রম করে, এস একক দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এই বেগের সূত্র অনুসারে তাহলে টি সময় বস্তুটি যায় এস একক, তাহলে এ অবস্থান থেকে তার সময় লাগে টি একক, অর্থাৎ মোট দূরত্ব আছে এ, অর্থাৎ তাহলে টি সময়ে যায় এস একক, এখানে টি সময় বস্তুটি যায় এস একক, তাহলে প্রতি একক এখানে বোঝানো হয়েছে, তাহলে 1 একক সময় বস্তুটি যায় এস বাই টি একক, অর্থাৎ বেগ ভি হবে তাহলে এস বাই টি। ত্বরণ নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু প্রতি একক সময়ে বা 1 সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। অর্থাৎ এখানে আমরা ধরি এম ভরের একটি গতিশীল বস্তুর আদিবেগ ইউ, অর্থাৎ এম ভরের বস্তুটির আদিবেগ ইউ, তাহলে বস্তুটি টি সময় পর শেষ বেগ ভি হয়। অর্থাৎ এখান থেকে বস্তুটি যখন এই অবস্থানে আসবে তাহলে টি সময় একটা সময় লাগবে, এখান থেকে আসতে সময় লাগবে, টি সময় বস্তুর বেগ বি হয়। তাহলে এখন বেগ বৃদ্ধি কতটুকু পেল? তাহলে এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু প্রতি একক সময়ে যে বেগ বৃদ্ধি পায়, তাহলে বেগ বৃদ্ধি পাচ্ছে এখান থেকে আমরা এখানে যদি বিয়োগ করি, অর্থাৎ ভি থেকে ইউ বিয়োগ করলে কতটুকু বেগ বৃদ্ধি হলো, ধরলাম যে এই অবস্থানে আদিবেগ 2, তাহলে এই অবস্থানে আদিবেগ 4 হয়, তাহলে 4 থেকে 2 বাদ দিলে হবে 2, অর্থাৎ এখন বেগ বৃদ্ধি তাহলে হবে ভি বিয়োগ ইউ। তাহলে টি একক সময়ে বেগ বৃদ্ধি পায় ভি বিয়োগ ইউ, তাহলে 1 একক সময়ে বেগ বৃদ্ধি পায় তাহলে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণ এর সমস্যা ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ আমরা যে এখানে বলা হয়েছে যে প্রতি একক সময়ে, তাহলে একক সময় যে
আমাদের বেগ বৃদ্ধি পাবে সেটা হবে ত্বরণ। তাহলে একক সময় বেগ বৃদ্ধি পাবে ভি মাইনাস ইউ বাই টি। সুতরাং ত্বরণ সমান সমান লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি। তাহলে গতির সূত্র আমরা 4টি আগে বলা হয়েছে। তাহলে 1 নম্বর সূত্র ভি সমান ইউ প্লাস এটি এর প্রতিপাদন, অর্থাৎ এই ইউ সমান সমান ভি সমান ইউ প্লাস এটি এর প্রতিপাদন কীভাবে করব? তাহলে আমরা প্রথমে ধরব যে এম ভরের একটি গতিশীল বস্তু। তাহলে এম ভরের একটি গতিশীল বস্তু, তাহলে এখানে আদিবেগ হচ্ছে ইউ, অর্থাৎ আদিবেগ ইউ। বস্তুটি এ সুষম ত্বরণে চলমান। তাহলে বস্তুটি এখান থেকে যাচ্ছে, তাহলে সুষম ত্বরণ, অর্থাৎ সমান সময়ে সমান বেগ বৃদ্ধি পাবে, এটা হবে সুষম ত্বরণ। তাহলে টি সময় পর বস্তুটির শেষ বেগ ভি হয়। তাহলে এখান থেকে বস্তু এখানে যাবে, তাহলে একটা সময় লাগবে। তাহলে টি সময় ধরলাম আমরা এখান থেকে বস্তুর এই অবস্থানে আসতে সময় লেগেছে, তাহলে টি, অর্থাৎ এই সময় তার দূরত্ব অতিক্রম করেছে এস। তাহলে আমরা জানি ত্বরণ সমান প্রতি একক সময় বেগ বৃদ্ধি। তাহলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে, তাহলে এ। তাহলে বেগ বৃদ্ধি আমরা পূর্বে দেখলাম ভি মাইনাস ইউ। তাহলে বেগ বৃদ্ধি ভি মাইনাস ইউ করলে আমরা বেগ বৃদ্ধি পাই। তাহলে প্রতি একক হলে ওখানে আমরা পূর্বে দেখেছি যে টি নিচে আসবে, অর্থাৎ এখন আর গুণন যদি করি তাহলে ভি মাইনাস ইউ সমান এ টি, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এ টি। তাহলে সুতরাং ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিপাদিত। 2 নম্বর সমীকরণ এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি এর প্রতিপাদন। তাহলে আমরা যদি এই 4টি সূত্র প্রতিপাদন করতে পারি, তাহলে আমরা পদার্থ বিজ্ঞানী গতি অধ্যায়ে যে কোনো অঙ্ক সহজে সলভ করতে পারবো, এবং আমরা পরবর্তী অধ্যায়ে এই গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমার প্রতিপাদন পূর্বের কথায় ধরি এম ভরে একটি গতিশীল বস্তুর আদিবেগ ইউ। তাহলে বস্তুটি এই অবস্থানে যেতে গেলে তাহলে একটা সুষম ত্বরণ আছে, অর্থাৎ সুষম ত্বরণ কাকে বলে? যে সমান সময় সমান বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতি একক সময় প্রথম সময় যে 1 মিটার যদি যায়, দ্বিতীয় 1 সেকেন্ডে 1 মিটার যাবে। যদি প্রথম 1 সেকেন্ডে 2 মিটার যায়, পরবর্তী 1 সেকেন্ডেও 2 মিটার যাবে, তাহলে তাকে বলবো সুষম ত্বরণ। তাহলে আমরা ধরি এম ভর একটি গতিশীল বস্তুর আদিবেগ ইউ। বস্তুটি এ সুষম ত্বরণে চলমান। টি সময় পর বস্তুর শেষ বেগ ভি হয়, অর্থাৎ এই সময় বস্তু এস দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে এই অবস্থান আসতে গেলে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ টি একটা সময় এখান থেকে এখান এই পর্যন্ত আসতে গেলে বস্তুর সময় লাগবে। আর সময়টা আমরা ধরলাম যে জানি না, সময়টা ধরলাম টি। তাহলে সে এখান থেকে এই জায়গায় আসতে গেলে মনে করলাম যে দূরত্বটা এস। তাহলে এখন আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান গড় বেগ গুণন সময়। তাহলে বা অতিক্রান্ত দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এস সমান তাহলে গড় বেগ। তাহলে গড় বেগ কাকে বলে? তাহলে গড় বেগ বেগগুলো যোগফল বা বেগ সংখ্যা। এখানে দুটি বেগ আছে, তাহলে ভি এবং ইউ। তাহলে এই দুটি যোগফল আর বেগের সংখ্যা তাহলে দুটি, তাহলে 2। তাহলে ভি যোগ ইউ বাই 2, তাহলে অর্থাৎ গাণিতিক আমরা গড় থেকে জানি, তাহলে এইটা আর এটা যোগফল, তাহলে যে দুটি আছে বেগ, তাহলে 2 দ্বারা ভাগ হবে সূত্র অনুসারে, অর্থাৎ এস সমান ভি যোগ ইউ বাই 2 ইন্টু টি। তাহলে এস সমান সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি প্রতিপাদিত। এভাবে আমরা সূত্রটি প্রতিপাদন করব। তাহলে আমরা গতির 3 নম্বর সূত্র দেখব। এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস মানে অতিক্রান্ত দূরত্ব, ইউ আদিবেগ, টি সময়, প্লাস 1/2 এ ত্বরণ, টি স্কোয়ারের প্রতিপাদন আমরা কীভাবে করব? তাহলে পূর্বে যা বলা হল, এম ভরে একটি গতিশীল বস্তুর আদিবেগ ইউ, বস্তুর সুষম ত্বরণ চলমান, টি সময় পর বস্তুর শেষ বেগ ভি হয়। এই সময়ে বস্তু এস দূরত্ব অতিক্রম করে। যেহেতু আমি বারবার একই আলোচনা করলাম, ফলে আর কিছু বললাম। এখন আমরা জানি ত্বরণ সমান সমান প্রতি একক সময় বেগ বৃদ্ধি, অর্থাৎ 1 নম্বর সমীকরণে আলোচনা। তাহলে বা এ সমান সমান তাহলে ভি মাইনাস ইউ বাই টি, গুণ করলে ভি মাইনাস ইউ সমান সমান এটি, অর্থাৎ সমাধান করলে আমরা পাবো। তাহলে বা ভি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে ভি সমান ইউ প্লাস এটি, এটি 1 নম্বর প্রতিপাদন। এবং এই প্রতিপাদনের সাহায্য নিয়ে আমরা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র প্রতিপাদন করব। আবার আমরা জানি অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 2 নম্বর প্রতিপাদন। তাহলে গড় বেগ গুণন সময়। তাহলে বা অতিক্রান্ত দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, 2 নম্বর প্রতিপাদন। তাহলে গড় বেগ, বেগগুলো যোগফল বা বেগের সংখ্যা। তাহলে এখানে দুটি বেগ আছে, তাহলে বেগগুলো যোগফল। তাহলে বেগগুলো যোগফল, তাহলে দুটি বেগ বাই বেগের সংখ্যা, তাহলে দুটি বেগ, তাহলে ভি যোগ ইউ বাই 2। তাহলে এখানে এস সমান ভি যোগ ইউ বাই 2 ইন্টু টি, অর্থাৎ
সুতরাং এস সমান সমান ভি প্লাস ইউ বাই টি 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণের মান 2 নম্বর সমীকরণে বসালে হবে। অর্থাৎ 1 নম্বর সমীকরণে ভির মানটা 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছি 1 নম্বর সমীকরণে আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি ভি, তাহলে ভির জায়গাতে আমরা বসবে ইউ প্লাস এটি, তাহলে ভি জায়গাতে বসবে শুধু 2 নম্বর সমীকরণে ভিটা উঠে যায়, ইউ প্লাস এটি বসবে। আমরা এখন সমীকরণে দেখব, তাহলে এস সমান সমান ইউ প্লাস এটি, অর্থাৎ ভির জায়গাত ইউ প্লাস এটি প্লাস ইউ, তাহলে এখানে বসলো ভির জায়গাত ইউ প্লাস এটি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, তাহলে ইউ প্লাস এটি প্লাস ইউ ইন্টু 2 ইন্টু টি, তাহলে বা এস সমান সমান তাহলে একটা ইউ আর আরেকটা ইউ মিলে হয় 2 ইউ যোগ করলে প্লাস এটি 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 অবস্থানে থাকলো, তাহলে টি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে 2 ইউটি প্লাস, তাহলে এটি টি গুণ করলে টি স্কোয়ার হয়, তাহলে 2 ইউটি প্লাস এটি স্কোয়ার, তাহলে নিচের 2 এ অংশ থাকবে এবং এ অংশ থাকবে। তাহলে এখন আমরা যদি নিচে দেখি তাহলে 2 ইউটি বাই 2 প্লাস এটি স্কোয়ার বাই 2, তাহলে বা এস সমান সমান দুয়ে কাটা যায়, তাহলে ইউটি প্লাস এই দিকে নিয়ে আসলে তাহলে হাফ এটি স্কোয়ার, অর্থাৎ এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রতিবাদ। যদি তোমরা কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমরা সেখানে বুঝতে চেষ্টা করব। গতির 4 নম্বর সূত্র, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস এর প্রতিপাদন। তাহলে আগে আমরা বলেছি ধরি এম্বার একটি গতিশীল বস্তু আদিবেগ কিউ বস্তু সুষম তলমান টি সমাপর বস্তু সে ভি হয়, এই সময় বস্তুর এস দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা জানি ত্বরণ সমান, তাহলে 1 নম্বর প্রতিপাদন ত্বরণ সমান প্রতিবেগ সময়ের বেগ বৃদ্ধি বা এর সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে যদি টিটা আমাদের উপরে তুলতে হবে, কারণ আমাদের প্রতিপাদন টি নেই, সেহেতু আমাদের টিনটা বামে আসতে হবে। 2 নম্বর সঙ্গে যদি আমরা টির মানটা বসে দিই তাহলে সহজে আমরা পারবো। তাহলে শুধু আমাদের মনে রাখতে হবে যে এই সূত্র প্রতিপাদন করতে গেলে যেটি থাকবে না সেটা বসাতে হবে। পূর্বের সূত্র এস সমান সমান ইউটি প্লাস হাফ ভি ছিল না, ফলে আমরা ওখানে ভি স্কোয়ার সমান এস সমান সমান ইউটি প্লাস হাফ এড স্কোয়ার, তাহলে ভির মানটা আমরা 2 নম্বর সময় পাঠিয়েছিলাম। যাই হোক, এখানে টি সমান ভি মাইনাস ইউ বাই এ 1 নম্বর সমীকরণ। আবার আমরা জানি অতিক্রম দূরত্ব 2 নম্বরের প্রতিপাদন, তাহলে গড় বেগ গুণন সময় বা এস সমান সমান তাহলে গড় বেগগুলো যোগফল বা বেগের সংখ্যা তাহলে গুণন টি, তাহলে প্রতিপাদন করলে এস সমান ভি যোগ ইউ ইন্টু 2টি, এখানে টি অবস্থানে তাহলে ভি মাইনাস ইউ এই মানটি দিলেই আমাদের 4 নম্বর সূত্রটি প্রতিপাদন হবে। যেমন 1 নম্বর সমীকরণের মান 2 নম্বর সময় বসালে পাই, তাহলে এস সমান সমান ভি প্লাস ইউ বাই 2, তাহলে টির জায়গায় বসবে 1 নম্বর সমীকরণ, তাহলে ভি মাইনাস ইউ বাই এ, তাহলে টি উঠে যায় এখানে বসবে ভি মাইনাস ইউ এ। তাহলে এখানে আমরা বীজগণিতের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নিচে 2a গুণ করলে পাবো 2a। এখন যদি আমরা আর গুণ করি তাহলে এই দিক আর গুণের সিস্টেম, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার যেহেতু এদিকে নাই, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, তাহলে বা ইউটা এইদিকে যে আমরা ধরি যেহেতু এখানে মাইনাস ওইদিকে যা প্লাস হবে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, সুতরাং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as সমান প্রতিপাদ্যটি। এখন যে কোনো অঙ্ক করতে গেলে কীভাবে এই 4টি সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারবো, আমরা পরবর্তী পর্বে এই নিয়ে অঙ্কের বিষয় নিয়ে আলোচনা করব, কারণ প্রত্যেকটি 4 নম্বর প্রশ্নে অর্থাৎ ক খ গয়ে একটি অঙ্ক থাকবে এবং গয়ে এই প্রতিপাদন কিছু কিছু জায়গায় থাকে, আবার কোনো কোনো অংশে নাও থাকতে পারে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।